নমস্কার বন্ধুরা, আজকে আমার কলকাতায় লাস্ট দিন। আজকে আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বন্ধুর বাড়িতে ছিলাম 2 দিন, আর এখন আমরা বেরিয়ে যাব সেই বিমলদার সঙ্গে আদ্যাপীঠ। ওখানে গিয়ে একটু পুজো করব, পুজো করে বিমলদা বাড়ি চলে আসবে। আমরা ওই দিক দিয়ে ধর্মতলা হয়ে আমরা বাড়ি চলে যাব। তা এই যে সব দাঁড়িয়ে আছি বন্ধু, আর ওই যে বৌদি আর বৌমা ঘরেতে আছে। তা চলুন, এখন বিমলদা গাড়ি নিয়ে চলে এসছে। আসার পরেই কিন্তু আমরা চেপে যাব গাড়িতে। আর কি বলবো, এখান থেকে গাড়ি ঘোরাই না, না ঘুরতো এখানে, তো সামনে নিয়ে গেল ঘোরাতে। ওই যে চলে এসছে। তা বন্ধু আসি, হ্যাঁ বৌদি আসি, হ্যাঁ। এই যে আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িতে আমরা এখন রওনা দেবো। আমরা চলে এসেছি আদ্যাপীঠে। এই আদ্যাপীঠের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। ওই যে সব নামছে, আর পিছনে বিমলদা ওই যে যাচ্ছে। চলো তাহলে মন্দিরের দিকে যাই। আমরা তো মন্দিরে পুজো ওখানে হলো, সেই পুজো দেখে এলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে। এবার হয়তো ঠাকুরের দর্শন করতে যাব, আর যেখানে ভোগ তৈরি হয় সেখানেও যাব। তা বিমলদার সঙ্গে আমরা যাচ্ছি এখন উপরে। চলুন তাহলে আমরা যাই একবার। চলুন আমরা যাচ্ছি এখন ওখানে ভোগ যেটা তৈরি করেছে সেই ভোগের ওখানে মেন ভোগটা তৈরি করে। এখান থেকে মায়ের ভোগটা ওর পাশে যায়, এই জায়গাটা আছে। এটাই ভোগ তো? হ্যাঁ, এইটা রামকৃষ্ণ দেবের 1250 চালের অন্নভোগ। হ্যাঁ, সেই 1200 চালের অন্নভোগের যা তরকারি 5 রকমের ভাজা, রামকৃষ্ণ দেবের 1250 চালের অন্ন। এই মন্দিরে এই গেটটা খুলে দেওয়া হয়, দৃষ্টি ভঙ্গিতে দেখা দৃষ্টি। ওই যে হ্যাঁ, এই যে মন্দিরে মায়ের সামনে দেবের 1250 চালের। আচ্ছা, এই হচ্ছে 1250 চালের ভোগ। দেখুন, এটা আতমের ভোগ 2250 চালের অন্ন। ওই জায়গাটা উঠতে হবে। সে অনুযায়ী তরকারি 5 রকম ভাজা, সমস্ত কিছু দিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন। আর মায়ের দৃষ্টি ভোগ হয়। এই গেট খুলে দেওয়া হয়, দৃষ্টি ভোগ দিয়ে মায়ের দর্শন ভোগ। এদিকে আসুন। 1250 চাল, এটা হচ্ছে 32.5 রাধাকৃষ্ণের ভোগ, 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্ন এটা। সেই অনুযায়ী 5 রকম ভাজা দিয়ে তরকারি দেওয়া হয়, আর ওখানে দৃষ্টি ভোগ হয়। এখানে গেটটা খুলে দিয়ে ওখান থেকে দৃষ্টি ভোগ হয় প্রতিদিনই। 365 দিনের ভোগ। আমরা চলে যাচ্ছি এদিকে। কেমন লাগছে দেখতে? দারুণ লাগছে, দারুণ। আমি তো সার্থক হলাম বিমলদার জন্য, যে বিমলদা আমাকে এখানে নিয়ে এসছে। হ্যাঁ, আর ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। হ্যাঁ, এখানে এসে যে অন্নভোগ রান্না হয় এখানে, কত রকম ভোগ হয় সেটাও আমার দেখা হলো। সে ওই বিমলদার কারণে আসতে পেরেছি বিমলদার জন্য এখানে। এটা আমার সবথেকে বড় সৌভাগ্য যে বিমলদা আমাকে নিয়ে এসছে এখানে। এইটা 365 দিন হোম হয়। হ্যাঁ, এই যে এই হোমটা 365 দিন হচ্ছে। আচ্ছা, এই যে ভোগ দর্শন করলে মনের দুর্ভোগ নষ্ট হয়। তাই? হ্যাঁ, এই ভোগ দর্শন করা, এই জন্যই ভোগ দর্শন করা, যাতে মানুষের মনে দুর্ভোগ থাকে না। এই ভোগ দর্শন করলে মানুষের দুর্ভোগ কেটে যায়। কেটে যায়। আমাদের রান্না দাও, ভোগ দাও। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভাবতে পারি না এইখানে আসতে পারবো আর মায়ের এত সুন্দর ভোগ দেখতে পারবো, ভাবতে পারি না। আমাদের অমিত দা বীরভূম থেকে এসছে, বীরভূম থেকে এসছে বীরভূম থেকে অমিত দা এসছে আমাদের। ব্লগ করতে। যাক, আপনাদের সঙ্গে দেখা হয়ে আমি খুব আনন্দিত। আর আমার কপাল এত ভালো যে বিমলদার কারণে আমি সব জায়গায় ঘুরতে পারলাম, আর আপনাদের সঙ্গে দর্শন আমি করতে পারলাম। এই যে মায়ের ভোগের দর্শন, এটা তো কয়জনের ভাগ্যে মেলে বলুন? এটা অনেক দিনের দরিদ্র সবাই 400-500 লোকের দরিদ্র সভায় প্রতিদিন। ওটা একটা সময় শুরু হবে, ওখানে গিয়ে ছবি তুলতে পারবে প্রতিদিন। ওটা বিনা টিকিটে। এটা ঠাকুরের নির্দেশ আছে যে বিনা টিকিটে, মানে গরিব দুস্থরা
তারা তো টিকিট করতে পারে না, তাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, এটা অন্য ঠাকুরের আদেশ। হ্যাঁ, তাদের এই একটার সময় ওই রকম তরি তরকারি সমস্ত কিছু দিয়ে আয়োজন করে তাদেরকে সেবা দেওয়া হয় পুরোটা। দেখলাম, আমি তো ভাবতে পারি না আসল ভোগের জায়গাটা দর্শন করা ভোগের জায়গাটা দেখতে পাই। বড় পাওয়া এই তো সব উপরবেলা। এখন এরকম মানে অমিতের সাথে যেরকম বাড়ি পুজোর সময় এখানে আসার চেষ্টা আমি প্রত্যেক বছর আসি, আগের বছর মায়ের ভোগের আদামাই আমাকে যাচ্ছে। আর ওই মুরাল ভাই আছে, মানে মহারাজ মহারাজ্যে এখানে গেছিলাম। মুরাল ভাইয়ের এখন আমরা ওইখানের যে ভোগ তৈরি হয় সেইখান থেকে বেরিয়ে দাদার ফ্যামিলি আর আমার ফ্যামিলি আর একজন দিদি এসছে, সবাই মিলে ঘুরতে বেরিয়েছি এই সাইডটা। এদিকে কি কি আছে মন্দিরের সেটাও দেখতে এলাম একটু। এইখানে পুরো রান্না হয়, রান্না বান্না? রান্না হয়, মানে ও ভক্তদের খাওয়ায়। হ্যাঁ, ওদের খাবারটাও ভালো। এখানে খাবার দাবার রান্না করা হয় ভক্তদের জন্য, আর সেই রান্না এখানে হয়ে গেছে, আরও কিছু হবে। সব দর্শক যারা আছে তারা কুকুর খাওয়া সব এইখানে খাওয়া দাওয়া হয়। জলের পাশে আমাদের যেখানে গরু আর গরুর দুধ যেখানে এখানে পায়েস হয় বা ক্ষীর টির হয়, আদ্যাপীঠে সেখানে গরু আছে, গরুর দুধ দিয়ে রাখো। চলো। এটা একটা কামধনু, মানে গরু ছিল, ওর নাম কামধনু। মানে ও সারা বছর ধরে দুধ দিত, এর বাচ্চা কাচ্চা ছিল না, সারা বছর ধরে এখানে দুধ দিত। তা ওর সমাধিটা এখানে করেছে, ও মারা যাওয়ার পর এখানে সমাধিটা করেছে। এই যে এইখানে সমাধিটা করেছে, সেই সমাধি আসন এটা। ওই জন্য উপরে আর এই যে লেখা আছে দেখুন, কামধনু খাটাল। খাটাল। ধরো এইখানেই সব গরু আছে। দেখে একটু ভিতরে গিয়ে দেখে আসি। ঘুরছে এখন, ওয়াশ করছে এটা। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন কত গৌমাতা আছে। আরও আছে, ওইদিকেও আছে গরু। এইদিকে তো আছে মোটামুটি। এখানে কটা আছে মোটামুটি গরু? 60-70 না? 60-70টা 60-70টা এখানে গরু আছে, সব জার্সি গরু। সব যাচ্ছি। খুব এগুলো দুধের জন্য এগুলো এখানে রাখা, মানে দুধের পায়েস হবে, দুধের ক্ষীর হবে, এইগুলোর জন্যে। আমরা যে আদ্যাপীঠে এসেছি বিমলদার সঙ্গে, বিমলদা আমাদেরকে নিয়ে এসছে। তাই এখানে এসে দেখলাম আদ্যাপীঠের এখানে কলেজ আছে, স্কুল আছে, সব কিছুই আছে। আর এখানে যে গৌমাতা আছে, ওখানকার যা দুধ হয় সেই দুধেরই এখানে পায়েস, ক্ষীর সব কিছু তৈরি করে। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব একটু ওইদিকে। আদ্যামায়ের যে প্রসাদ তৈরি হয় সেই প্রসাদটা এখানে বিতরণ করছে। দেখুন কত লোক দাঁড়িয়ে আছে লাইন দিয়ে আদ্যামায়ের প্রসাদ নেবার জন্যে। তো আমরা আদ্যাপীঠে এসেছিলাম, আদ্যাপীঠের অপোজিট সাইডে এই দাদার দোকান আছে। এই দাদা আমাদের ভিডিও দেখে, আমাকে দেখেই আমাকে ডাকলো যে অমিত ভাই এদিকে আসো। ওনার নাম হচ্ছে শ্রীকান্ত ঘোষ। যাক, ভিডিওটা দেখে তার জন্য তো চেনা পরিচয় হয়েছে। এবার আমার কোনো অসুবিধা নেই, আদ্যাপীঠে কোনো দিন আসলে দাদার কাছে যে বসতে পারবো, এখানে গল্প করতে পারবো। তারপরে তো আছে, আপনারা দেখেছেন যে আজ প্রায় 6-7 দিন হয়েছে বাড়ি থেকে বেরিয়েছি। এখন আজকে বাড়ি যাওয়ার পালা আমার। বিমলদার সঙ্গে বেরিয়েছি, বিমলদার ফ্যামিলি, এই যে বৌদি সব দাঁড়িয়ে আছে, ওনা দাঁড়িয়ে আছে। এবার এইখান থেকে আমি বেরিয়ে এবার ভোগ খেতে যাব। ভোগ খেয়ে আমরা বেরিয়ে ধর্মতলা যাব, ধর্মতলা থেকে বাসে আমরা বাড়ি চলে যাব। তা চলুন এখন ভোগের কাছে যাব। দাদা আসি তাহলে, আবার দেখা হবে, ঠিক আছে? এখানে দেখুন কুমারী পুজো হয়, সেই পুজোর ওখানে চলে এসেছি। এই যে সেই পুজো, কুমারী পুজো করা হয়ে গেছে, সবাই বসে আছে লাইন দিয়ে। আর এখানে
এই যে সবাই এসে দাঁড়িয়েছিলাম একসঙ্গে। আর বৌদি ওই যে সন্ধ্যা পিছনে আছে, আর সব এই যে পুজো দিয়ে এখানে বসে আছে সবাই। কুমারী পুজো আজকে হয়ে গেল, তা এইবার এখান থেকে বেরিয়ে আমরা যাব প্রসাদের কাছে, প্রসাদ নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলো বৌদি, চলো বেরিয়ে। হ্যাঁ, কুমারী পুজো যাদের হয়েছে সেই বাচ্চাগুলো সব লাইন দিয়ে উপরে খাওয়া দাওয়া করে এসে এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন ঢুকে পড়েছি প্রসাদ নিতে। এই সেই প্রসাদের জায়গা, এখানে হাজার হাজার লোকের প্রসাদ বিতরণ করা হয়। কোনোদিনও ভাবতে পারি না এইখানে আসবো বা এত সুন্দর জায়গায় ঢুকতে পারবো। আমরা এখন ভিতর থেকে প্রসাদ নিয়ে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে এখন মহারাজের সঙ্গে দেখা করছি, সবাই একটু কথাবার্তা বলে নিলাম। এখন এখান থেকে দেখি কখন বেরোই বলতে পারছি না, তা বিমলদাই জানে কত সময় বেরোবো। আর দুটো দিন কীভাবে চলে গেল বুঝতে পারলাম না বিমলদার সঙ্গে থেকে। বাড়ি থেকে বেরিয়েছি অবশ্য 6 দিন, কিন্তু দুটো দিন ওই দাদার সঙ্গে খুব মজা করে হাসি ঠাট্টাতে চলে গেল। আমি কিভাবে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। তা আজকে সকাল থেকে বেরিয়েছিলাম আমাদের এখানে কলকাতা আদ্যাপীঠে, আজকে কুমারী পুজো ছিল। সেই পুজোর ওখানে দাদা নিয়ে আসছে আমাদেরকে, যে ভাই কালকেই বলেছিলাম আমরা চলে যাব, বলছে না তুমি থেকে যাও, আদ্যাপীঠ যাব তোমাকে নিয়ে। সেই আদ্যাপীঠ পুজো দিয়ে ওখান থেকে প্রসাদ নিয়ে আর আমাদের বাড়ির জন্য প্রসাদ দিয়ে আমরা এসছি ওখান থেকে, চলে যাবো। দাদা দাঁড়িয়ে আছে। দাদা, তো আমরা চলে যাচ্ছি এখন, আবার দেখা হবে। আর তো যাচ্ছেন? হ্যাঁ, যাচ্ছি, কষ্ট দিয়ে দিলাম আপনাদের। এখানে এলেই আসবে। অ্যাকচুয়ালি কি জানেন তো, মানে 2 দিন থাকে 4 দিন থাকি, যে ভালোবাসাটা মধ্যে জমে যায়, সেই ভালোবাসাতে খুব কষ্ট হয় যাওয়ার সময়। আমাদের এখন কষ্ট হচ্ছে যাওয়ার জন্য বাড়ি যাব, তবুও ভিতরটা কীরকম যেন একটু আনচান করছে যে এই মতন মহান ব্যক্তিকে আমি ছেড়ে চলে যাচ্ছি। এটাই আমার সব থেকে খারাপ লাগছে। গাড়িটা সোজা দিকেই চলে যায়। একবারে চলে গেলেন ওখানে গিয়ে থেকে আবার চলে আসবেন। আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন দাদার সাথে, আর ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর এখানে ভিডিওটা আমি শেষ করছি না, ভিডিওটা আমি বাড়ি গিয়ে শেষ করব। এবার আমরা এখান থেকে বাস ধরে বাড়ি যাব, আর যদি বাস না পাই তাহলে দেখি কি করা যায়। হ্যাঁ, রিটার্ন যদি বাস না পান যাবো না, আমার ট্রেন আছে বা ভলভো আছে, যাক যে কোনো গাড়ি আছে চলে যেতে পারবো। তাহলে বিমলদা, সবাই ভালো থাকবে। আর বৌদি, যাবেন দাদা। সবাই হ্যাপি? আমি আপনাদের কাছে এসে আরো বড় হ্যাপি হয়েছি যে এত বড় মাপের মানুষের সঙ্গে যে আমি 2 দিন কাটাতে পারবি, এটা আমার বড় সৌভাগ্য। সত্যি বলছি, এই সৌভাগ্য সবার কপালে জোটে না। যাক, ঈশ্বরের দান, ঈশ্বর ডেকে নিয়ে এসছে, আর দাদার সঙ্গে ঈশ্বর একবারে মায়ের মন্দিরে নিয়ে গেছে। আমরা এখন সন্ধ্যার আমি বলবো গাড়িতে চেপেছি, এখান থেকে পানাগড় নামবো, পানাগড় থেকে আবার ওখান থেকে হয় বাড়ির নিজের গাড়ি আসবে, আর অটো করে চলে যাবো। আমরা ধর্মতলার থেকে 4:40-এ বাস ধরেছি, আর এখন বাজে 8:10। আমরা বাড়ি পৌঁছে গেছি ভালোভাবেই, কোনো আমাদের অসুবিধা হয়নি। আর যতটা ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম, আজকে সারাদিন কি করেছি বিমলদার সঙ্গে, বিমলদার বাড়ির ফ্যামিলি, আরও এক দিদি ছিল তাদের সঙ্গে। আজকের দিনটা আমাদের খুব ভালোভাবে কেটে গেছে। আর ভিডিওটা বেশি বাড়াবো না, বাড়িতে এসে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।